সবগুলো গুজিয়া সন্দেশ আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। দেখুন, তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন, তো এরকম সন্দেশ কিন্তু খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি রুমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি গরু দুধের প্যাকেট দিয়ে মিষ্টির দোকানের মতো গুজিয়া সন্দেশ। এই সন্দেশটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর খুব কম উপকরণ দিয়ে আমি বানাবো। তো আপনারা আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এবার আজকের রেসিপি শুরু করা যাক। এই গুজিয়া সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1 বাটি লিকুইড দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই গরম করে নিয়েছি, তো কড়াইতে ঢেলে নিচ্ছি। এই গুজিয়া সন্দেশ বানানোর জন্য এখানে আমি এরকম 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি 6টি। তো আমি বেশি করে বানাবো দেখে 6 প্যাকেট নিয়েছি। আপনারা এখানে গুঁড়ো দুধের প্যাকেটটা কম বেশি করে নিতে পারেন। তো এটা এবার আমি একটা বাটিতে খুলে নেব। গ্যাসটা আমি জ্বালাবো না। এবার এই দুধের মধ্যে কিছু উপকরণ দিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দেব দুধের সঙ্গে, আর ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দেব, আর এইভাবে করে মিশিয়ে নেব। একবারে বেশি করে দেব না। দুধটা গরম ছিল বলে দেখুন পুরো দুধটা একদম মিশে গিয়েছে। তো আপনারাও গরম করে নেবেন। আবারও দেব অল্প অল্প করে, আবারও মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে চিনির গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে 3 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ দিয়েছি, আপনারা এখানে চিনিটা কম বেশি করে দিতে পারেন। তো এখানে কিন্তু আপনারা আস্ত চিনিও দিতে পারেন, আমি গুঁড়ো করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির গুঁড়োটা দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। দুধটাকে ভালো করে নেড়ে যেতে হবে, একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে যেতে যেতে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন দুধটা কতটা শুকিয়ে গেছে, তো আরো কিন্তু শুকিয়ে নিতে হবে। তো এভাবে আমাকে নেড়েই যেতে হবে। দুধটা শুকিয়ে দেখুন একটা ডোয়ের মতো করে তৈরি করে নিয়েছি। তো এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মোটামুটি ঠান্ডা হয়েছে, এবার বানিয়ে নেব। তো হাতে অল্প করে নিয়ে নিচ্ছি, এতটুকু করে নিচ্ছি, গোল করে নেব 2 হাতের তালাতে। তো একটু কিন্তু গরম থাকতে বানাতে হবে এটা। এরকম গোল করে নিয়েছি, এবার লম্বা করে নেব। এরকম লম্বা করে নিয়েছি। এবার এই হাতের তালায় নিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব। একটু লম্বা করে নিয়েছি, এবার ভাঁজ করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে দেব। সবগুলো গুজিয়া সন্দেশ আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। দেখুন, আর এখন কিন্তু কিছুটা নরম আছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো শক্ত হয়ে যাবে। তো এরকম সন্দেশ কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, গুজিয়া সন্দেশগুলো বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন কতটা শক্ত হয়েছে, আর দেখতেও সুন্দর হয়েছে। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন, আরও কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই গুজিয়া সন্দেশ রেসিপিটা ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন।